একটা 97, একটা 99, একটা 96 লাস্ট ইয়ার ঢাকা লিগে, যেখানে আমি ওয়ান ডাউন ব্যাটিং করেছিলাম। তো তিনোটা সেঞ্চুরি আমি বঞ্চিত হয়েছি। তো আমি জানি না আল্লাহ তাআলা আমার জন্য হয়তো বা ভালো কিছু লিখে রাখছেন, বা এখন পর্যন্ত আমি আল্লাহর রহমতে পুলিশ ক্রিকেট ক্লাবের সর্বোচ্চ রান সংগ্রহকারী পুলিশের প্লেয়ারদের মধ্যে। আসসালামু আলাইকুম, আলিসকো গার্ডেন প্রেজেন্স স্পোর্টস টকে আপনাকে স্বাগতম এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পদ্মে আপনারা দেখছেন সাদাত হোসেন বাবু। সাদাত হোসেন বাবুকে নিয়ে আপনারা জান্স স্পোর্টস নিউজ আরও অনেকগুলো ভিডিও দেখছেন। আজকে ভিন্ন এক গল্প শোনাবো সাদাত ভাইয়ের। চিটাগাং প্রিমিয়ার লিগে 20 বছর খেলা এই ক্রিকেটার তামিম সাকিব সহ আরও বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের সাথে খেলা সাদাত ভাইয়ের চিটাগাং প্রিমিয়ার লিগ খেলা এবং পুলিশের জবের পাশাপাশি ক্রিকেট নিয়ে সাদাত ভাই কী ভাবছে চলুন সাদাত ভাইয়ের মুখ থেকে জেনে। সাদাত ভাই, জান্স স্পোর্টস নিউজ আপনাকে স্বাগতম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাদাত ভাই, চিটাগাং প্রিমিয়ার লিগ আসলে 20 বছর কাটিয়ে দিলেন, এই অভিজ্ঞতাটা আমাদের দর্শকদের উদ্যোগ একটু বলুন। জি আলহামদুলিল্লাহ, 20 বছর অনেক একটা লং টাইম বলা যায়। আমি 2004 সালে প্রথম চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশগ্রহণ করি। তখন আমি চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব 15 ক্রিকেট দলের সদস্য ছিলাম, জেলা দলেরও সদস্য ছিলাম। পরবর্তীতে 15 বিভাগীয় দলের সুযোগ পাই। এর পরিপ্রেক্ষিতে 2004 সালে শহীদ শাহজাহান সংঘ ক্রিকেট ক্লাবের মাধ্যমে আমার প্রথম চট্টগ্রাম প্রিমিয়ার লিগে কত সালের কথা? 2004 সালে, 2004 সালেরই প্রথম আমার চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে আমি প্রথম পা রাখি আর কি। 4 সাল থেকে আপনার চিটাগাং প্রিমিয়ার লিগে যাত্রা শুরু এবং 20 বছর পার করে দিলেন এবং ওই চিটাগাং থেকে একটা সংবর্ধনা আপনাকে দিয়েছে। এই যে আসলে এই যে প্লেয়ার হিসেবে একজন পুলিশ সদস্য হিসেবে এই সম্মাননাগুলো আসলে কত ইন্সপায়ার করে আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য? জি আলহামদুলিল্লাহ, প্রতিটা সম্মাননাই আসলে সম্মানিত করে যে কোনো প্লেয়ারকেই। তো এটা আমার জীবনে আমি মনে করি একটা বিরাট অ্যাচিভমেন্ট, কেননা 20 বছর আপনার সম্মানের সহিত খেলেছি। কোনো ধরনের আল্লাহর রহমতে কোনো ক্লাব কর্তৃপক্ষ, কোনো প্লেয়ার আমাকে নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কটু কথাও শুনিনি, বা ক্লাব কর্তৃপক্ষ আমাকে বলতে পারেনি। তো ওই প্রেক্ষিতে ক্লাব কর্তৃপক্ষ আমাকে সম্মানিত করছে, আলহামদুলিল্লাহ, এটা আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। সাদাত ভাই, ডিফারেন্ট একটা রোল প্লে করেন, পুলিশে জব করেন, ক্রিকেট খেলেন, যখন চিটাগাংয়ে খেলেন কিংবা সারা বাংলাদেশে যখন বিভিন্ন জায়গায় খেলতে যান, আসলে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেয়াররা, ক্যাপ্টেনরা আসলে আপনাকে কীভাবে অ্যাকসেপ্ট করে? জি, ক্রিকেটটা হচ্ছে ক্রিকেট। এখানে কে পুলিশ, কে আনসার, কে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি একজন স্পোর্টসম্যান। তার বাইরে যদি আপনার কোনো ব্যক্তিগত বা কোনো অফিসিয়ালি কোনো পদবি থাকে, সেটা হলো অন্য বিষয়। আমি যেটা খেলাধুলা করে পেয়েছি আর কি। আমি যখন বাইরে খেলতে যাই তখন সবাই আমাকে আন্তরিকতার সহিত গ্রহণ করে অ্যাজ এ পুলিশ মেম্বার হিসেবে। সেটা হচ্ছে আমার পরে খেলার পরবর্তী পরিচয়টা, সেটা তারা আমাকে ওই দৃষ্টিকোণ থেকেও তারা আমাকে অনেক ভালোবাসা এবং স্নেহ করে থাকে। তো সেই হিসাবে আমি অনেক স্যাটিসফাইড। সাদাত ভাই, আসলে পুলিশের চাকরি করার সুবাদে ক্রিকেট খেলেন এবং পুলিশে যারা বড় বড় কর্মকর্তা আছে, আইজিপি থেকে শুরু করে, তাদের সাথে আসলে মিশা হয়। এই জিনিসটা আসলে কীভাবে এনজয় করেন? জি আলহামদুলিল্লাহ, এটা একটা গর্বের বিষয়। আপনার ক্রিকেটের পারপাসে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারদের সাথে আন্তরিকতার সহিত মিশতে পারি। স্যাররা আমাদেরকে যথেষ্ট হেল্প করে এবং অনেক ভালোবাসা দেয় আমাদের, যেটা আমরা রেগুলার চাকরিতে আমরা করতে গেলে আমাদের একটা চেইন অফ কমান্ড থাকে, সেটা স্টেপ বাই স্টেপ আমাদের স্যারদের কাছে আমাদের যেতে হয়। কিন্তু খেলার পারপাসে আমরা স্যারদের খুব অতি নিকটে চলে যেতে পারি। স্যাররা মাঠে এসে খেলা উপভোগ করেন, আমাদেরকে উৎসাহিত করেন, আমাদেরকে সাহস যোগান এবং আমাদেরকে ভবিষ্যৎ জীবনে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য অনুপ্রাণিত করেন। এই জন্য আসলে এই স্পোর্টসটা একটা বিরাট একটা মাধ্যম, যেখানে স্যারদের সাথে খুব সহজেই একটা অন্তরঙ্গ একটা সম্পর্ক তৈরি করা যায়। সাথে আমি যদি ভুল না করে থাকি, আসলে ন্যাশনাল টিমের কিছু কারেন্ট প্লেয়ার আছে কিংবা কিছু সাবেক ক্রিকেটার আছে, তামিম সহ আর অন্য প্লেয়ারদের সাথে আসলে খেলার সৌভাগ্য আপনার হয়েছে। কার সঙ্গে খেলছেন এবং কার সঙ্গে খেলে আসলে এনজয় করছেন এবং তারা কতটা হেল্পফুল যারা ন্যাশনাল টিমে খেলতেছে? জি আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগটা একটা জমজমাট লিগ।
ঢাকার পরেই, ঢাকা প্রিমিয়ার লিগের পরেই চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগটাকে একটি বড় টুর্নামেন্ট হিসাবে বাংলাদেশে আখ্যায়িত করা হয়। এখানে বাংলাদেশ জাতীয় দলের সব ধরনের ক্রিকেটাররাই খেলে, সবাই এখানে পার্টিসিপেট করে থাকে। তো চট্টগ্রাম প্রিমিয়ার লিগের ক্রিকেটের পারপাসে ওইখানে অনেক জাতীয় দলের প্লেয়ারদের সাথে আমার খেলার একটা সুযোগ হয়েছে। কার কার সঙ্গে খেলছেন ওখানে? হ্যাঁ, ওখানে আমাদের সাবেক লিজেন্ড প্লেয়ার আফতাব ভাই খেলতো, নাফিস ইকবাল ভাই খেলতো, তামিম ইকবাল খানও খেলেছিলেন। চট্টগ্রামের সকল জাতীয় দলের প্লেয়াররা এখানে পার্টিসিপেট করে। বর্তমানে যারা কারেন্ট প্লেয়ার রয়েছেন, মিরাজ, মোসাদ্দেক সৈকত, সাইফুদ্দিন, সকল প্লেয়ার, ন্যাশনাল টিমের সকল প্লেয়ারই চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশগ্রহণ করে থাকেন। 20 বছরের চিটাগাং লিগের কেরিয়ারে আপনার সর্বোচ্চ রান কত এবং সেখানে টোটাল রান কি হিসাব করা হয়েছে কিনা কোনোভাবে? আমি আসলে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। যখনই দলের একটা বিপর্যয় হয়, ধরেন 3-4 উইকেট পড়ে যায়, আমি মিডল অর্ডারেই ব্যাটিংটা করতে পছন্দ করি এবং ক্লাব কর্তৃপক্ষ আমাকে মিডল অর্ডারে ব্যাটিং করিয়ে থাকে। তো আমি যতগুলো ক্লাবে ক্রিকেট খেলেছি ম্যাক্সিমামই মিডল অর্ডারে ব্যাটিং করেছি। তো সেই হিসাবে একটা উইকেটের প্রেশার ক্রিকেট থাকে, একটা প্রেশার থাকে। তো ওই পারপাসে আমার ইনিংসটাকে ক্যারি করতে হয়। আলহামদুলিল্লাহ আমি অনেক অর্ধশত রান করেছি, হয়তো বা সেঞ্চুরিটা আমার হয়নি। তো কিন্তু আমি অনেক আলহামদুলিল্লাহ ম্যাচ জয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছি চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগের অনেক খেলায় আর কি। মিডল অর্ডার ব্যাটসম্যানদের সেঞ্চুরি করার সুযোগ কম থাকে, তারপর আসলে একটু আক্ষেপ হয় নাকি যে সেঞ্চুরি থাকলে ক্যারিয়ারের জন্য আরও ভালো হতো? আলহামদুলিল্লাহ আমি ঢাকা লিগে প্রায় 3টা শতকের কাছাকাছি গিয়েছিলাম, একটা 97, একটা 99, একটা 96 লাস্ট ইয়ার ঢাকা লিগে, যেখানে আমি 1 ডাউন ব্যাটিং করেছিলাম। তো 3টা সেঞ্চুরি আমি বঞ্চিত হয়েছি। তো আমি জানি না আল্লাহ তাআলা আমার জন্য হয়তো বা ভালো কিছু লিখে রাখছেন, বা এখন পর্যন্ত আমি আল্লাহর রহমতে পুলিশ ক্রিকেট ক্লাবের সর্বোচ্চ রান সংগ্রহকারী পুলিশের প্লেয়ারদের মধ্যে। তো এই জন্য আমি গর্ববোধ করি। আমার সেঞ্চুরি নাই ঠিক আছে, কিন্তু আমি পুলিশের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে আমি সেই দিক দিয়ে আমি স্যাটিসফাইড আর কি। আপনাদের পুলিশ ক্রিকেট টিম ঢাকা ফার্স্ট ডিভিশনে উঠছে যদি ভুল না করে থাকি, যদি খেলার সুযোগ পান কিংবা টিমে থাকেন আর যদি প্রিমিয়ার লিগে আপনারা পার্টিসিপেট করতে পারেন পুলিশ ক্রিকেট টিমটা, কি জিনিসটা কীভাবে এনজয় করবেন? আসলে প্রতিটা লেভেল অনেক ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ফার্স্ট ডিভিশনে এখন বর্তমানে আমাদের টিমটা, আমরা আগে সেকেন্ড ডিভিশনে ছিলাম। তো ফার্স্ট ডিভিশন খেলাটা একটা কিন্তু গর্বের বিষয়। এখানে যারা টপ রান স্কোর করে তারা এইচপি টিমে চান্স পায়। তাহলে এখানে একটা সুযোগ আছে। আপনি ধরেন ফার্স্ট ডিভিশনে আমি এখন খেলবো, আমি এখন নিজেকে একজন ফার্স্ট ডিভিশনের প্লেয়ার হিসেবে সব জায়গায় নিজেকে পরিচিতি দিব এবং আমাকে সবাই মূল্যায়ন করবে। আর সেই হিসাবে যদি আমি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে যদি ভালো কোনো পারফর্ম করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য জাতীয় দলের একটা সুযোগ সহজে তৈরি হয়ে যাবে। পুলিশের আইজিপি থেকে শুরু করে যারা আপনার পুলিশের জানানটা আপনি খেলেন, আসলে তারা আপনাকে কীভাবে সাপোর্ট করে, মেন্টালি বলেন, মানে কীভাবে বুস্ট আপ করে আপনাকে তারা? জি, আমাদের স্যাররা যথেষ্ট আন্তরিক, স্যাররা ক্রিকেট ডেডিকেশন মাইন্ডের। আপনি চিন্তা করেন আমরা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করতেছি, এটা স্যারদের একান্ত আন্তরিকতাই। আমরা আগে 3rd ডিভিশন খেলতাম, এখন বর্তমানে 2nd ডিভিশন থেকে 1st ডিভিশনে উন্নতি হয়েছি এবং আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে আমাদের এই টিমটা ফুটবলে যেভাবে প্রিমিয়ার লিগ খেলে থাকে আমাদের ফুটবল টিমটা, ঠিক আমাদের ক্রিকেট টিমটাকেও আমাদের স্যারদের পরিকল্পনা আছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে স্যাররা দেখতে চায়। দর্শক, সাদাত হোসেন বাবু, তার নিয়ে আরও 2টা ভিডিও দেখছিলাম যদি ভুল না করে থাকি জানছে স্পোর্টস নিউজে। আসলে তাকে দেখলে বোঝা যায় আসলে কী লেভেলের ডেডিকেশন। পুলিশের জবের পাশাপাশি মাঠে লং টাইম সময় দেওয়া, চিটাগাং খেলা, ঢাকায় খেলা, বিভিন্ন জেলায় খেলে থাকেন সাদাত ভাই। আসলে এটা ডেডিকেশন লেভেল টপ লেভেল না হলে একটা ক্রিকেট কিংবা একটা অ্যাথলিট কিংবা একটা পুলিশ সদস্যের পক্ষে সম্ভব না। সাদাত ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। আমি চাইবো সাদাত ভাই ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ পুলিশ টিমের হয়ে সর্বোচ্চ রান করে পুলিশ টিমটাকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ করবে এবং ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে সাদাত ভাই বাংলাদেশের টপ লেভেল ক্রিকেট খেলবে। সাদাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো আপনি বাংলাদেশের টপ লেভেল ক্রিকেট খেলবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। এবং জান্স স্পোর্টসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই আপনারা এই যে এত সুন্দর সুন্দর প্লেয়ারদেরকে একটা মোটিভেশনাল এক ধরনের ইন্টারভিউ নেন, প্লেয়াররা ইন্সপায়ার্ড হয় যে তারা চিন্তা করে যে ভবিষ্যতে আমাদেরকে ভালো কিছু ক্রিকেটের জন্য অবদান রাখতে হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই জান্স স্পোর্টসকে। জান্স স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।